শাস্তি দিলা, আল্লাহ তোমারে মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ আমার দুইটা চাওয়া তো পেয়ে গেলাম, 3 নম্বর চাওয়াটা আমারে দিবানি? বলে হ্যাঁ দিব। কি চাও? আল্লাহ তুমি আমারে সুস্থতার নিয়ামত দিয়া দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তারে সুস্থতা দিয়া দিলেন। কয় কি করবি সুস্থতা দিয়া? কয় আল্লাহ লম্বা চূড়া হায়াত দিলা, কাম কুকাম করার জন্য তুমি ওয়াসওয়াসা দেওয়ার জন্য পাওয়ার দিয়া দিলা, ক্ষমতা দিলা। এবার যদি সুস্থ না থাকে আকাম কুকাম কেমনে করবা? তাছাড়া তোমার বান্দা আমাকে বকবে, আমাকে গালি দিবে, আমার জন্য বদদোয়া করবে। এমনকি মোমেন বান্দা যখন বাথরুমে যায় শয়তান রে গালি দেয়। দেখ কেমনে দিলে বাংলা ভাষা গালি দেয়। কি করে? দোয়া আসেনি, দোয়া ভরমো কোন সময় সাপ দিলে লুঙ্গি ঠিক থাকে না, লেসেন দোয়া কথা বলে। আর কত মুরব্বীরা আছে বাথরুমে ঢুকে কোন পা দিয়ে ঢুকতো এটাও জানে না, আছে না নেই? মসজিদে ঢুকবে কোন পা দিয়ে এটাও খবর নাই। কোন দোয়া পড়তে হবে এটা তো পরে, দোয়া পরে, আগে নিয়ম শেখেন। এই নিয়মই অনেকের জানা নাই। বলেন বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে? বলেন সবাই বলেন। বের হবেন প্রস্রাব করবেন দাঁড়ায় দাঁড়ায়। কেমনে? হুজুর আমি দাঁড়ায় প্রস্রাব না করলে আমার ওই ক্লিয়ার না। এটা তো তোর গজব। তুই ওই যে আগের থেকে তোর অভ্যাস, তোর বইলে প্রস্রাব হয় না, হইবে কেমনে? কারণ আগে তো তুই অভ্যাস করে আইসস। কথা বল। মসজিদের প্রস্রাবখানার মধ্যে লেখা দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, এই দাঁড়াইয়ে প্রস্রাব করে। একটা সিটা যদি এই দেয়ালের মধ্যে লাগে বা এই ওয়ালে লাগে, একটা ব্যক্তি যদি বৈশা প্রস্রাব করলে লুঙ্গিতে লাগলে লুঙ্গিটা নাফাক হইব না? তাহলে এই দায়িত্বটা কে নিবে? কত মুরব্বী দেখলাম। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা আপনাদের সংশোধনের জন্য কথা, রাগ করবেন না। অনেক মুরব্বীরা আছে মসজিদের মুসল্লি, দাড়ি চুল পেইকা সব সাদা, কপালে সেজদার দাগ, পাতিলার তলি কি কালা, হেঁটতে বেশি কালা। এবারে ওযু করে, এখনো তার ওযু পরিপূর্ণ হয় না। এরকম মুসল্লি নাই আমাদের সমাজে? হ্যাঁ, আপনি জিজ্ঞাসবেন, আপনাকে বলবেন যে মুরব্বী আপনি কামনা করলেন কি, ওযু করলেন, ওযু হইল না, ওযু না হইলে নামাজ হইব না, আপনি নামাজ করবেন কি? বাদ দেন আপনার ফতুয়া। ফতুয়া আমরাও জানি, কি জানেন? ফতুয়া হইলে এটা সহজ। আমি মূর্খ সূর্খ মানুষ, সোজা সাপটা মানুষ, যা করি আল্লাহ এটাই কবুল করে। মানে এই বোঝাইতে চাইতেছে এর ফতুয়ায় আল্লাহ এর বানাই, আল্লাহ খুব ঠেকছে, এই যা করবে আল্লাহ এটাই কবুল করে। এটা কই পাইছেন আপনি? বলেন। আল্লাহ কবি তুই মরার পরে তোরে আমি আরো পিঠা সোজা বেশি করবো। কারণ কি? আল্লাহ তোমার জ্ঞান দিল, বিবেক বুদ্ধি সব দিল শেখার জন্য। তুমি এই জ্ঞান দ্বারা দুনিয়ার আকাম কুকাম, ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী, পোলা মাইয়া সব বুঝলা, আসলটা বুঝলা না। আল্লাহ কই তুই মর, কেটা সোজা আর কেটা বাঁকা, তোরে পিঠা সোজা করবো। শিখলি না কেন? এই জন্য শাস্তি আপনাদের ডাবল।